দেন না। কি দিব? টাকা দেবেন না? টাকা দিব মানে টাকা তো আপনি আমারে দিবেন। আপনি ভাড়া দেন না, দেন। টাকা দিইনি মানে 500 টাকার নোট দিলাম না। আপনার আমি বনির কাস্টমার লয়ে এলাম, আপনি কোথা দিয়ে 500 টাকা দেবেন? আর 20 টাকার ভাড়া কেউ 500 টাকা দেয়? 500 টাকা দিয়েছে তো আপনার সামনে রাস্তায় থামাইয়া এক বেড়া আমার 500 টাকা দিল। ওই টাকাটা আমি তার কাছ থেকে দান নিয়েছি মা, আমার কিস্তি দেওয়া লাগবে। আপনি দেন টাকাটা দেন। আপনি মিথ্যা কথা কইতাছেন কেন? সমস্যা কি আপনার? মারে আমার কি মনে হয় আপনার একটা বুড়া মানুষ? আমার কি মনে হয় আমি আপনার লগে মিথ্যা কথা কম? আমি গায়ে খাটতে পয়সা ইনকাম করি না। আবারও মিথ্যা কথা কইতাছেন। দাড়ি দুড়ি সাদা হয়ে গেছে, 2 দিন পরে ওই কবরের তলে যাইতে। তো এইসব মিথ্যা কথা কই, এইসব বাটপারি করে খায়া মরেন না। ওয়াল্লাহ, এটা কোন যন্ত্রণায় পড়লাম? আপনি তো আমার টাকাই দেন না, কেবল নামলাম না গামছাটাতে গাম মুছতেছি, আপনি আমার 500 টাকা দিছি ফেরত দেন। ওটার কি এখন এত কথা না, আপনি কি টাকা ফেরত দেবেন না আমি মানুষ ডাকি? দাঁড়ান, আপনার এমনি হইব না, আমি ফোন করে ডাইকা আনি। দেখেন দেখেন। হ্যাঁ, কই তুমি? আসো তো, এনে একটা বুইরা বুইরা ভাব, মিথ্যুক প্রতারক একটা। সে তার আমি 500 টাকা দিছে, এখন কয় আমি টাকা দিইনি। আসো তো, থাকেন খালি মজাটা বুঝবেন। কি হয়েছে আপা? আরে ভাই দেখেন না, হ্যাঁ আমি 500 টাকার নোট দিলাম। 500 টাকার নোট দেওয়ার পরে এখন কয় হ্যাঁ নাকি আমি ভাড়া দিইনি। ওই আমি টাকা ফেরত দিবা আমারে, তা না দিয়ে আমার কাছে উল্টা টাকা চাইতেছে। কথা শুনে তো মনে হচ্ছে না উনি মিথ্যে কথা বলতেছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি ভালো পরিবারের একটা সন্তান। ভালো পরিবার। আচ্ছা আপনারা আমি জিজ্ঞাসা, 20 টাকার ভাড়া দিয়া 20 টাকার ভাড়া এসে কোনো কাস্টমার তার রিক্সাওয়ালারে 500 টাকার নোট দেয়? এইটা আপনার আমার কোন দেয় কেউ? 100 টাকার নোট দিলে তো আমরা বাঙ্গাই দিতে পারি। উনি তো দিতে পারে। আর উনি যে বারবার বলতেছে আপনার টাকাটা দেখানোর কথা, আপনি দেখানোই তো হয়ে গেল। টাকাটা দেখাম, উনি নিজেই তো দেখছে যে ওনার সামনে একটা লোক আমার 500 টাকা দিছে, আমি কিস্তি দিমু। ভাই দেখেন ওনার পকেটে। আপনি তো মিথ্যে বলতেছেন। ওনার কথায় আমার মনে হচ্ছে যে আপনি মিথ্যে বলতেছেন। ভাই বেহুদা কথা না কই, আপনি যে কামে আছেন যান, উনি আরো লোক ডাকতেছে, হ্যাঁ আও খেরবো বুঝবেন, আপনি আচ্ছা, জানেন। আসুক, সমস্যা না, আপনি বের করেন দেখি। বের করা লাগবে কিসের জন্য? বের করা লাগবে কিসের জন্য? ওনার কথা শুনে আমার মনে হ্যাঁ বের করা লাগবে কিসের বের জন্য? করেন। হ্যাঁ কি লেগে বের করা লাগবে? এই 500 চকচকা 500 টাকার নোটটা ওনার সামনে দিয়েছে আমার, এই যে 500 টাকা। সত্যি কথাই বলছে। না, উনি এই টাকা দেয় নাই। আমি মিথ্যা কথা কই না, বুড়া মানুষ হইতে পারি, রিক্সা চালাইতে পারি, গায়ে খাটতে পারি, কিন্তু হারামি খাই না। আপনার কাম। আপনি তো পুলিশে দিয়ে আনছেন। হ্যাঁ আপনি আপনার কামে। আরে দেখো না, 500 টাকা ভাড়া দিলাম, সেই জায়গায় ভাঙতি ফেরত না দিয়ে আমাকে আবার টাকা চাই। আবারও আপনি একই কথা কইতেছে কেন? উনি 20 টাকা দিয়েছে আমারে। স্যার আপনি? আরে তুমি একটা ভণ্ড প্রতারক, মানুষের সাথে এরকম জোর জোলামি করে টাকা নেয়, আর তুমি তাহলে ছাড় কইতাছো? এই চুপ! আর একটা কথা বলবে না। তুমি কেডা? আর কই উঠলা যে তুমি কেডা? স্যার আপনি আমাকে চিনতে পারেন না? না। স্যার আমি করিমপুরের আক্কাসের ছেলে নাসির স্যার। স্যার আপনার স্কুলে আমি পড়তাম, মনে নাই স্যার? আব্বাস ভাইয়ের পোলা তুমি? জি স্যার। স্যার ওই যে স্যার, আপনি যে আমার ফর্ম ফিল টাকা দিয়েছিলেন স্যার, আমি টাকার অভাবে পরীক্ষা দিতে পারতেছিলাম না, তখন আপনার সেই কম বেতনের মধ্যে থেকে স্যার আমার জন্য ফর্ম ফিল টাকাটা স্যার দিয়েছিলেন। আপনি যদি স্যার ওই দিন না থাকতেন তাহলে তো আমি আজকে লেখাপড়াই শেষ করতে পারতাম না। আজকে হয়তো আপনার মতো একটা রিক্সায় আমার চালাইতে হইতো। এভাবে জানো জানো জানো, তুমি আব্বাস ভাইয়ের পোলা নাসির। আচ্ছা তুমি এখন কি করছো বাবা? স্যার স্যার আপনাদের দোয়ায় স্যার এখন আমি একটা প্রতিষ্ঠান করছি স্যার, খুব ভালো পজিশনে আছি। আচ্ছা স্যার, স্যার আপনি রিক্সা চালাচ্ছেন কেন স্যার? রিক্সা চালাচ্ছি? আচ্ছা সেটা না হয় নাই বলে, অন্য কোনো দিন বলবো বাবা। ঠিক আছে স্যার, আপনি বলতে না চাইলে থাক। স্যার একটা রিকোয়েস্ট করতাম, রাখবেন? বলো বাবা। আপনাদের দোয়ায় তো আমি এখন একটা ভালো প্রতিষ্ঠান করছি স্যার, আপনি যদি আমার প্রতিষ্ঠানে জয়েন করতেন স্যার আমি খুব খুশি হতাম, এবং একটু হলেও আপনার ঋণটা আমি পরিশোধ করতে পারতাম। কি কইতাছো তুমি এগুলা? এরকম একটা বাটপার প্রতারক লোকরে তুমি সার করতেছো ভালো কথা, আবার তুমি তোমার প্রতিষ্ঠানের দায়িত্ব দিতেছো, সব খাইয়া দেয়া ধ্বংস করে ছাইরা দিব। আর একটা কথা বলবেন, আর একটা সাউন্ড তুমি করবে না। তুমি জানো উনি কে? উনিকে তুমি জানো? উনি আমার টিচার। উনি আমার অভাবের সময় আমার যদি সাপোর্ট না করতো তাহলে আজকে আমি এই বড় বড় বিল্ডিং আর তোমার এই বিলাসিতা জীবনযাপন আমি চালাইতে পারতাম না। আর তুমি, তোমাকে আমার ভালো করে চেনা আছে। এই কি আমাদের বৌমাকে? হ্যাঁ স্যার। আচ্ছা রাস্তার ভিতরে বৌমার সাথে এভাবে করো না বাবা। ওই বৌমা আসে 20 টাকা তো দেয় না, এই টাকাটা দেও। হ্যাঁ স্যার। ঠিক আছে। আর তুমি মাপ চাও স্যারের কাছে? স্যারের কাছে মাপ চাও? আচ্ছা বৌমা লাগবে না। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো করব না। ঠিক আছে স্যার
ওর পক্ষ থেকে স্যার আমি মাপ চাচ্ছি স্যার, ওরা মাফ করে দিন। বৌমা স্যার তাহলে আসবেন কিন্তু? স্যার আসবেন আমাদের বাড়িতে। আসবো বাবা।